ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। তোমাদের সকলকে জানাই মহা অষ্টমীর প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। সকলে পুজো ভালোভাবে কাটাও, সাবধানে কাটাও। আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসা, তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের 10,000 টাকা কবে দেওয়া হবে। দেখো, সেই সম্পর্কে সম্পূর্ণ আপডেট আজকে তোমাদের সামনে তুলে ধরছি। আর যাদের ওটিপি ভেরিফিকেশন হচ্ছে না, সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে না, তাদের এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা আমি কিন্তু আগের ভিডিওতে করে দিয়েছি। ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে নিও, তোমার উপকারে আসবে। দেখো, বিষয়টি প্রথমে বুঝতে হবে, গত বছরে বা তার আগের বেশ কয়েকটি বছর আমরা যদি একটু তাকিয়ে দেখি, আমরা দেখতে পাবো বিগত বছরগুলিতে এত ঝামেলা ছিল না। জাস্ট তোমরা ফর্ম ফিল আপ করে স্কুলের হাতে দিতে, স্কুল সেই ফর্ম নির্দিষ্ট জায়গায় কিন্তু ফরওয়ার্ড করতো, তারপর অ্যাকাউন্টে টাকা চলে আসতো। কিন্তু দুর্নীতি হতো ব্যাপক, ছাত্রছাত্রীরা অনেকেই টাকা পেত না, যার জন্য এই কড়াকড়ি পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে। এই কড়াকড়ি পদক্ষেপের ফলে ছাত্রছাত্রীদের ভোগান্তি হচ্ছে, তার পাশাপাশি শিক্ষক মহাশয়দেরও কিন্তু ভোগান্তি হচ্ছে। অবশ্যই ভোগান্তি হচ্ছে, কিন্তু একটা ভালো দিক আছে, যেটি তোমাদের সকলেই টাকা পাবে। যারা সঠিক পদ্ধতি অবলম্বন করবে সকলেই টাকা পাবে, টাকা কিন্তু দুর্নীতির হাতে যাবে না বা দুর্নীতিগ্রস্ত হবে না এই সিস্টেম, এটুকু আমরা আশা রাখতে পারি। বোঝা গেছে? তো এবার তোমাদের মনে যে প্রশ্নটি আসবে, স্যার টাকা আমরা পাবো কিভাবে? এখনো তো টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়নি। দেখো, টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়নি ঠিক আছে, কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে যাবে। টাকা কিন্তু সকলে একসঙ্গে পাবে না, আমি বারবার এই কথাটি বলেছি, আবারও বলছি। এমনকি একটি স্কুলের সমস্ত ছাত্রছাত্রীও একসঙ্গে টাকা কিন্তু পাবে না, যেহেতু এবছর সিস্টেমের পরিবর্তন হয়েছে, নতুন সিস্টেম এসছে। এই সিস্টেমে কিভাবে তোমরা টাকা পাবে? দেখো, তোমরা যারা সঠিক পদ্ধতিতে ওটিপি ভেরিফিকেশন করেছো, সেলফ ডিক্লারেশনের মাধ্যমে সেলফ অথেন্টিকেশন করেছো, তাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর যাদের ওটিপি ভেরিফিকেশন হচ্ছে না, সেলফ ডিক্লারেশনের মাধ্যমে সেলফ অথেন্টিকেশন করতে পারছো না, ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুল হচ্ছে না, সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে না, তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি আগের ভিডিওতে করে দিয়েছি। কিভাবে তোমরা সঠিক পদ্ধতি অবলম্বন করবে, তোমাদের এই সমস্যার সমাধান কি, ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবে। এর পরেও যদি তোমাদের সমস্যা থাকে, স্কুলের সাথে যোগাযোগ করো। এই পুজোর ছুটির পর স্কুল খুলবে, স্কুলের সাথে যোগাযোগ করবে। স্কুলের শিক্ষক মহাশয়দের কিন্তু দায়িত্ব থাকছে, তার কারণ যে সমস্ত ছাত্রছাত্রীদের এই ওটিপি ভেরিফিকেশন হবে না, যাদের স্ট্যাটাসের রেড লাইন শো করবে, স্কুলকে কিন্তু তাদের জন্য জবাবদিহি করতে হবে। ঠিক আছে, বিষয়টি কিন্তু বুঝবে। তাই তোমরা বেশি দুশ্চিন্তা করো না, সঠিক পদ্ধতি যেভাবে বলেছি সেটি অবলম্বন করার চেষ্টা করো। তারপরেও সমস্যা হলে কমেন্ট করে জানিও, স্কুলের সাথে যোগাযোগ করো। স্কুল সাহায্য না করলে ডিরেক্ট এসআই অফিসে গিয়ে স্যারদের সাথে কথা বলবে। ঠিক আছে, এবার মূল বিষয়ে আসি। যে সমস্ত ছাত্রছাত্রীরা সঠিক পদ্ধতিতে ওটিপি ভেরিফিকেশন করে নেবে, তাদের আর দুশ্চিন্তা করার কোনো রকম জায়গা থাকবে না। কেন? তার কারণ তোমরা যখনই ওটিপি ভেরিফিকেশন করবে, সঙ্গে সঙ্গে স্কুলের শিক্ষক মহাশয়রা কিন্তু তাদের পোর্টালে দেখতে পাবেন কোন কোন ছাত্রছাত্রী সঠিক পদ্ধতিতে ওটিপি ভেরিফিকেশন করলো। ঠিক আছে, তাদের কাছে কিন্তু আপডেট চলে যাবে। এবার শিক্ষক মহাশয়রা কি করবে, যারা সঠিক পদ্ধতিতে ওটিপি ভেরিফিকেশন করেছে তাদের নামগুলো সিলেক্ট করে এসআই অফিসে ফরওয়ার্ড করে দেবে। এসআই অফিস একবার ভেরিফিকেশন করে নেওয়ার পর ডিআই অফিসে পাঠাবে এবং তারপর তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। ক্লিয়ার? তাই যাদের ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে, তাদের দুশ্চিন্তার কোনো জায়গা কিন্তু থাকছে না। জাস্ট একবার স্কুলকে গিয়ে জানিয়ে দেবে যে স্যার আমি ওটিপি ভেরিফিকেশন করে নিয়েছি। ক্লিয়ার? এবার প্রশ্নটি হচ্ছে টাকা তাহলে দেওয়া হবে কবে থেকে? দেখো, পুজোর পর কিন্তু টাকা দেওয়া হবে। এই ক্ষেত্রে আরেকটি মজা আছে। ধরে নাও একটি স্কুলে 100 জন ছাত্রছাত্রী, তার মধ্যে 40 জন ছাত্রছাত্রী সঠিক পদ্ধতিতে ওটিপি ভেরিফিকেশন করেছে, 60 জন করেনি। তাহলে কি হবে? দেখো, এই ক্ষেত্রে যে 40 জন ছাত্রছাত্রী ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুল ভাবে করেছে, স্কুল তাদের নাম এসআই অফিসে ফরওয়ার্ড করবে, সেই 40 জন কিন্তু আগে টাকা পাবে। বাকি যে 60 জনের ওটিপি ভেরিফিকেশন হলো না, তাদের সাথে স্কুল কথা বলবে, বা সেই ছাত্রছাত্রীদের স্কুলের সাথে গিয়ে কথা বলতে হবে যে কি সমস্যা হচ্ছে, তার সমাধান হবে। সমাধান হওয়ার পর তাদের নাম আবার পরবর্তীকালে কিন্তু এসআই অফিসে ফরওয়ার্ড করা হবে। কাজেই বুঝতে পারছো, যারা আগে ওটিপি ভেরিফিকেশন করবে, সঠিক পদ্ধতিতে করবে, তারা কিন্তু আগে টাকা পাবে। আগেতে কি হতো, আগেতে পার্টিকুলার একটি এরিয়াকে সিলেক্ট করা হতো, সেই এরিয়ার ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হতো। এখন আর সেটি কিন্তু হচ্ছে না। এখন তুমি যে এরিয়াতেই থাকো না কেন, যেই স্কুলেই পড়ো না কেন, তুমি যদি আগে ওটিপি ভেরিফিকেশন করে নিতে পারো, তাহলে কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথেই তুমি আগে টাকা পাবে। আর যাদের ওটিপি ভেরিফিকেশন হচ্ছে না, সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে না, সার্টিফিকেট ডাউনলোড হওয়াটা খুব বড় সমস্যা না। স্কুলের সাথে গিয়ে একটু কথা বলে নেবে যে আমার ওটিপি ভেরিফিকেশন হয়ে গেছে, আর একটি স্ক্রিনশট নিয়ে রাখবে। এই নিয়ে আলোচনা আমি আগে করেছি, এটি নিয়ে আমি আর বিস্তারিত কিছু বলছি না। যাদের ওটিপি ভেরিফিকেশন হয়ে যাচ্ছে সঠিক পদ্ধতিতে, তারা কিন্তু আগে টাকা পেয়ে যাচ্ছ।
ঠিক আছে? তাই এই ভেরিফিকেশন করাটা সব থেকে গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? তাই স্কুলের সাথে গিয়ে কথা বলো কোনো সমস্যা হলে। আর টাকা যে কিভাবে দেওয়া হবে জানিয়ে দিলাম, সকলে একসাথে কিন্তু টাকা পাচ্ছ না। আগে ওটিপি ভেরিফিকেশন করতে পারলে আগে টাকা পাবে। আর তুমি চাইলেই তো আগে ওটিপি ভেরিফিকেশন করতে পারবে না, স্কুল থেকে তোমার ফোনে যখন SMS দেওয়া হবে তারপর তোমাকে কিন্তু ওটিপি ভেরিফিকেশন করে ফেলতে হবে। ঠিক আছে? আশা করছি পুজোর 1 সপ্তাহ পরই তোমাদের কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কারণ পুজোর পর স্কুল খুলবে, স্কুল দেখবে কোন ছাত্রছাত্রীরা সঠিক পদ্ধতিতে ওটিপি ভেরিফিকেশন করেছো, তাদের নামগুলি স্কুল সিলেক্ট করে SI অফিসে পাঠাবে, SI অফিস সেগুলো একটু ভেরিফাই করে DI অফিস পাঠাবে, তারপর তো তোমরা টাকা পাবে। তাই টাকা পেতে কিন্তু একটু সময় লাগবে। পুজোর পরই টাকা পাবে না, পুজোর পর 1 থেকে 2 সপ্তাহ তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। ক্লিয়ার? যাদের ওটিপি ভেরিফিকেশন হয়ে গেছে দুশ্চিন্তা করো না, জাস্ট একবার স্কুলের সাথে গিয়ে কথা বলে নিও, স্যার আমার ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। স্কুল একবার পোর্টালে গিয়ে চেক করে দেখে নেবে সমস্ত কিছু সঠিক আছে কিনা। হয়ে গেল? তো এই হচ্ছে তোমাদের জন্য মূল তথ্য বা আপডেট। আর যাদের ওটিপি ভেরিফিকেশন হয়নি দুশ্চিন্তা করো না, চেষ্টা করো স্কুলের সাথে গিয়ে একটু কথা বলে নিও, না হলে SI অফিস চলে যাও। ক্লিয়ার? তো চলো, ধন্যবাদ, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে। আবারও বলি, সকলে পুজো ভালো কাটাও, নিরাপদে কাটাও, সকলে সুস্থ থেকো।